উপসেট উপসেট আর প্রকৃত উপসেট। হ্যাঁ দেখো বলা আছে যে এ সমান এ বি একটি সেট, ঠিক আছে। এই সেটের উপাদান থেকে এ বি সেটগুলো গঠন করা যায়, আবার কোনো উপাদান না দিয়ে ফাঁকা সেট গঠন করা যায়। এখানে গঠিত এ বি এবং ফাঁকা প্রত্যেকটি এ সেটের উপসেট। সুতরাং কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে সেটের উপসেট বলে। হ্যাঁ, উপসেটকে চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এই সব ঠিক আছে, যা যা বলেছে ঠিক আছে। এখন হচ্ছে তোমার মনে রাখতে হবে যে উপসেটের আকার হবে হচ্ছে 2 এর পাওয়ার n। কি বললাম? 2 এর পাওয়ার n, ঠিক আছে। এটা কার আকার? উপসেট। উপসেট সমান 2 এর পাওয়ার n, ঠিক আছে। এখানে n হচ্ছে উপাদান সংখ্যা, এখানে n হচ্ছে সেটের উপাদান সংখ্যা, সেটের উপাদান সংখ্যা। ঠিক আছে, তাহলে আমি বললাম ভালোভাবে খেয়াল করবো। আমি বললাম এ একটা সেট, যে সেটের উপাদান এ বি সি, ঠিক আছে। তাহলে এই সেটের উপসেট হবে কয়টা? কেন আন্দাজে বলবো না। দেখো এর ভিতরে কয়টা উপাদান? তিনটা। তাহলে এন এর জায়গায় 3 বসাবো। তাহলে 2 এর পাওয়ার কত? 3 না? মানে কত? 8। তাহলে এই সেটের উপসেট হবে 8টা। কয়টা? 8টা। মনে থাকবে? যদি এখানে হতো এ সমান মনে করো একটা সেট 2 3 হতো, ঠিক আছে। তাহলে উপসেট কয়টা হতো? 4টা। কেন? তাহলে 2 এর পাওয়ার কত হতো? 2 সমান 4টা, ঠিক আছে। মনে করো এ একটা সেট, যে সেটের উপাদান সংখ্যা শুধু 2, উপসেট কয়টা হতো? 2টা। কেন 2টা? কেন? আবার 2টা। মনে করো এ একটা সেট, যে সেটের উপাদান ফাঁকা, উপসেট কয়টা হতো? ফাঁকা থাকলে পারে 2 হবে 0 হয়ে যাচ্ছে, 2 এর উপর 0। 2 এর উপর 0 কত হয়? 1 না? জি। তাহলে ফাঁকা সেটের উপসেট কয়টা? একটা। ফাঁকা সেটের উপসেট কয় থাকবে না? এবং মানে একবার ফাঁকা সব সেটের উপসেট। কি বললাম? সব সেটের উপসেট, ঠিক আছে। তাহলে উপসেটকে প্রকাশ করা হয় হচ্ছে এই চিহ্ন দ্বারা, ঠিক আছে। আমি বললাম এ উপসেট বি। এখানে সেট কি আর উপসেট কি জানো? উপসেট এর মাঝখানে, মাঝখানেটা তো চিহ্ন। এ কে আর বি কে, এর ভিতরে একজন সেট আছে, একজন বি উপসেট আছে। এ কে আর বি কে, এ হলো উপসেট আর বি হলো বোঝো। আমি বলি বি একটা সেট, এ একটা সেট, কিন্তু একজন উপসেট আর একজন সেট, ঠিক আছে। আগে দুইজনই সেট, তারপর একজন উপসেট আর একজন সেট। এই জন্য উপসেট বুঝতে ছিল কষ্ট হয়, ঠিক আছে। এখানে বলেছে বি সেট এর উপসেট, তাহলে এ সেট আর বি উপসেট, তাই না? কার উপসেট? এর উপসেট বলা আছে না? তাহলে সেট কি? এ আর উপসেট কি? বি, ঠিক আছে। তাহলে বি সেট এর উপসেট এরকম যদি থাকে, তাহলে দেখো যার উপসেট সে আছে সেট, ঠিক আছে। তাহলে এখানে সেট কি? এ আর উপসেট বি। তাহলে দেখো বি সেট এর উপসেট হয়, তবে লেখা হয় বি উপসেট এ, ঠিক আছে। তাহলে বি উপসেট এ, বি উপসেট এ, বলো তো। তাহলে আগে কার লেখা? সেট না উপসেট? তাহলে আগে উপসেট পরে সেট, ঠিক আছে। মনে রাখতে হবে কিন্তু আমাদের আগে উপসেট পরে সেট। এই দেখো, তাহলে এখানে উপসেট কি? সেট কি? ঠিক আছে। প্রকৃত উপসেট বোঝো। প্রকৃত উপসেটকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এই যে এই চিহ্ন, যদি এরকম লেখা হয় এ, এইরকম সির মতো, কিন্তু সি না, ঠিক আছে। তাহলে এটা প্রকৃত উপসেট। এক কথায় নিচে দাগ থাকবে না, এই একই জিনিস কিন্তু নিচে দাগ থাকবে না, ঠিক আছে। এটা প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটের আকার হবে এইটার মতোই, কিন্তু -1 হবে। 2n এর পাওয়ার -1, ঠিক আছে। 2 এর পাওয়ার n -1, অর্থাৎ অন্তত পক্ষে একটা কম হবে উপসেট। প্রকৃত উপসেট অন্তত পক্ষে একটা কম হবে। তাহলে উপসেট যদি 8টা হয়, প্রকৃত উপসেট কখনোই 8টা হবে না,
অন্তত একটা কম হবে, আরো বেশি কম হতে পারে, অন্তত একটা কম হবেই, মানে মিনিমাম 7টা হতে হবে প্রকৃত উপসেট। ঠিক আছে, 8টা হবে, 8টা হবে না, 2টো হবে, 2টো হতে পারে। ঠিক আছে, 3টা হতে পারে, 4টা হতে পারে, 5টা 6টা হতে পারে, 7টা হতে পারে, 8টা হবে না। প্রকৃত উপসেট অন্তত একটা কম হবে, মনে থাকবে।